নিরামিষ দিনে রুটি বা পরোটার সঙ্গে এইভাবে একবার ঘুগনির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ। বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না। তো চলুন দারুণ স্বাদের ঘুগনির রেসিপিটা বানানো শুরু করা যাক। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি প্রেসার কুকারে মটর ও আলু একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি মটরগুলোকে প্রায় 5 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই মটরগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়েছিলাম আর তার সঙ্গে 2টো মিডিয়াম সাইজের আলুও কেটে দিয়েছিলাম। হাফ চামচের মতন লবণ দিয়ে 5টা সিটি দিয়েছিলাম, এতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন সেদ্ধ মটর আলুটা এক সাইডে রেখে দিলাম। এবার একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা বা আদা বাটাও নিতে পারেন। হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষ রান্নার জন্য এইভাবে মশলার মিশ্রণ বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নিরামিষ রান্না খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা যখন ভালো করে গরম করা হয়ে যাবে, গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12টার মতন কাজু বাদাম আর 14-15টার মতন দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন কাজু বাদাম ও কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। এতে ঘুগনির মধ্যে দেওয়ার পরে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে ঘি দিয়েও কাজু কিশমিশগুলোকে ভেজে নিতে পারেন। প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কাজু কিশমিশগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন ভেজে নেওয়া কাজু কিশমিশগুলোকে তুলে রেখে দিতে হবে। আর ওই কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন ফোড়নে যে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরেটা দিয়েছি সেগুলোকে হালকা করে ভেজে নিতে হবে প্রায় 10 সেকেন্ডের মতন। যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে তখন মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। আর এই সময় মশলার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। টমেটোর মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, এতে টমেটোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে মশলাগুলো অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এই সময় কিন্তু টমেটোগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে, যেহেতু লবণ দেওয়া হয়ে গেছে তাই টমেটোগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই এইভাবে একটু ম্যাশ করে নিলাম। তারপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। প্রায় 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন মশলার জলটা একেবারে শুকনো হয়ে গেছে আর মশলার থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে। তার মানে বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা মটর ও আলুটা দিয়ে দিতে হবে। আর যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল তাই আলাদা করে আর লবণ দিলাম না। এখন আমি দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচের মতন চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োর রেসিপি আমি আপনাদের আগেও দেখিয়েছি। এখানে গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নিরামিষ ঘুগনি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে ভালো লাগবে। আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দেবো। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে ভালো লাগে, তবে এইভাবে একবার ঘুগনির মধ্যেও মানে নিরামিষ ঘুগনির মধ্যেও ঘিটা দিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। খুব ভালো করে ঘিটা মেশানো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।